জাতীয় নাগরিক পার্টির চীনে 5 দিনের সফর শেষে আজকে আমরা বাংলাদেশে ফেরত এসেছি। আমাদের এই চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞতালব্ধ ছিল। আমরা কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসির কেন্দ্রীয় এবং প্রাদেশিক গুরুত্বপূর্ণ কিছু নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করেছি এবং চীন বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছি। নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে কথা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের যে জাগরণ, সেই জাগরণ নিয়ে কথা হয়েছে। চীনের তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের কীভাবে সম্পর্ক বৃদ্ধি করা যায়, বাংলাদেশ এবং চীনের জনগণের মধ্যে সম্পর্ক আরও কীভাবে বৃদ্ধি করা যায়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি কীভাবে আমরা ভারসাম্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এবং বাংলাদেশের কেবল অবকাঠামোগত উন্নয়নেই নয় বরং শিক্ষা, সংস্কৃতি, কৃষি সহ আরও বিস্তৃত জায়গায় কীভাবে চীন বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি করা যেতে পারে ভবিষ্যতে, এর বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। মিটিংয়ের পাশাপাশি আমরা যেহেতু 2টা গুরুত্বপূর্ণ শহরে ছিলাম, সেখানকার কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা ভিজিট করেছি এবং চীনের যেই ডেভেলপমেন্ট, চীনের যে রিফর্ম এবং চীনের বর্তমান যে স্থিতিশীলতা, সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কারের আকাঙ্ক্ষা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ন্যায় বিচার ইত্যাদিতে কীভাবে চীন বাংলাদেশকে সহায়তা করতে পারে, বাংলাদেশ কীভাবে চীনের সাথে আরও কোলাবোরেশনে যেতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করছি যে এই ধরনের এই সফর আমাদের জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা যেমন পালন করবে, একইভাবে বাংলাদেশের সাথে চীনের জনগণের সম্পর্ক আরও বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে এই ধরনের কালচারাল এবং পলিটিক্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও যত বেশি হবে, চীন এবং বাংলাদেশ আরও বেশি কাছাকাছি এবং আরও বেশি সম্পর্ক জোরদার হবে। নির্বাচনের বিষয়টা আসছে, বাজারে আলোচনা আসছে, নির্বাচনের বিষয়ে আপনাদের অবস্থানও আপনারা জানিয়েছেন, সেগুলো বিষয় নিয়ে কোনো কথা হচ্ছে কিনা? আপনারা যেমন বলেছেন যে সংস্কার করতে হবে, বিষয়গুলো আইনগত ভিত্তি হবে, তারপরে মানে সেই বিষয়গুলো নিয়ে কোনো এরকম আলোচনা হয়েছে কিনা বা সেগুলো নিয়ে আমরা তো আসলে মোটা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলো, সেগুলো আমরা নিজেদের দেশের ভিতরেই আলোচনা করি। আমরা সেখানে মূলত বর্তমান পরিস্থিতি তারা জানতে চেয়েছিল, আমরা আমাদের যেটা পজিশন সেটা আমরা বলেছি এবং বাংলাদেশে সংস্কার, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য তারা তাদের আশা ব্যক্ত করেছে। আমাদের মাননীয় অ্যাম্বাসেডর আছেন, উনি কথা বলবেন এখন একটু। আমরা প্রসঙ্গের বাইরে ভাই, সফরের বাইরে অবশ্যই তারা পার্টির যে রাজনৈতিক অবস্থান, দলের যে সেই অবস্থানই ব্যক্ত করেছেন। এটি আমাদের প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর এই একই অবস্থান। বর্তমান পরিস্থিতি নিয়ে যে সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এটি পুনর্ব্যক্ত হয়েছে, এটি নতুন কিছু নয় আসলে। এবং আমরা চীন সফরের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সিপিসিকে এবং বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত রয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই পুরো আয়োজনটা সফলভাবে সম্পন্ন করার জন্য।